সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সিলেটে হামের উপসর্গে মৃত্যু থামছে না কেন, আর এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখুন, এখানে যখনই আমরা আসি তখনই আসলে এই যে শিশুদের আর্তনাদ এবং সবার মধ্যে যে একটা চাপা কষ্ট এবং আতঙ্ক, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। গত ২৪ ঘন্টায় তিনটি প্রাণ চলে গেছে সিলেটে। এবং আপনি যেমনটি বলছিলেন, আসলে এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো আমি প্রথমে একটু জানাতে চাই আপনাকে, এই যে আজকের পরিসংখ্যান যেটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে সিলেট বিভাগের টারশিয়ারি হাসপাতাল। সেখানে কিন্তু গতকাল তিনটি শিশুর মৃত্যু হয়, যাদের বয়স ১ বছর ৫ মাস এবং একজনের বয়স ১ বছর ৭ মাস এবং আরেকজনের বয়স ৫ মাস বয়সী শিশু কিন্তু মারা যান, এবং যাদের বাড়ি দুইজনের সুনামগঞ্জে এবং আরেকজনের কিন্তু হবিগঞ্জ জেলায়। তো এই মোট ৩ শিশু মিলে কিন্তু এ পর্যন্ত ১০৩ জনের মৃত্যু দেখেছে সিলেট। এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৮ জন রোগী কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও যদি ল্যাব কনফার্ম হাম রোগীর কথা একটু আমি বলি, সেক্ষেত্রে বলতে হয় যে এখন পর্যন্ত কিন্তু ৫৪৫ জন ল্যাব কনফার্ম হাম রোগী পাওয়া গেছে, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৫ জন। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই সংখ্যাটি আমরা দেখছি যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং আজকে যেখানে আমরা এসেছি, অর্থাৎ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেই হাসপাতালটিতেও কিন্তু একই চিত্র। এখানে বেড সংখ্যা রয়েছে ১০০টি, কিন্তু রোগী ভর্তি আছে ১০০-র উপরে কিন্তু এই মুহূর্তে। এবং আইসিইউতে ১৪টি বেড রয়েছে, সেখানে কিন্তু ১৪টি বেডই কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক রোগীদের দিয়ে। এবং আমি যদি বলি আপনাকে, এই যে কয়েক মাস গেল, সর্বশেষ ৩ মাসে কিন্তু ৩৪টি আইসিইউ বেড করা হয়েছে, এবং সেই ৩৪টি আইসিইউ বেডেও কিন্তু এখন তিল ধারণের ঠাঁই নেই। এবং এই মুহূর্তেও আমার কাছে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে যে বেশ কয়েকজন, অর্থাৎ ৫ জনের বেশি রোগী কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় যে কোনো কিছু হতেও পারে। এই ধরনের পরিস্থিতি কিন্তু রয়েছে সিলেটে, এবং ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছে, এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে আসলে হামের মৃত্যু ঠেকানোর ব্যাপারে, আসলে এখানকার চিকিৎসকরা তারা বলছেন যে আপ্রাণ চেষ্টা করছেন তারা, এবং আসলে কি কারণে এই রোগটি বিস্তরভাবে ছড়িয়ে যাচ্ছে এটা আসলে বলা সম্ভব হচ্ছে না। তবে এটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে যে আসলে পুষ্টিহীনতা এবং এর পাশাপাশি সময় মতো টিকা না দেওয়া সহ নানা কারণে কিন্তু এরা আক্রান্ত হচ্ছে। এবং যারাই মারা যাচ্ছে তারা কিন্তু হার্ট ফেইলর, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ নানা ধরনের জটিলতা নিয়ে মারা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি আসলে সিলেটে যে খুব একটা ভালো নয় সেটি কিন্তু বলা যায়। এই ছিল আমার কাছে সিলেটের হাম রোগের সর্বশেষ পরিস্থিতি। সিলেটের হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।